হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত ব্যাপারে এর আগে অনেক রিভিউ পিটিশন হয়েছিল এবং গত 29 মে 2026 আপনারা ধরতে পারেন সেগুলো খারিজ হয়ে গিয়েছিল এবং যেটা সময়সীমা দেওয়া হয়েছিল সেটা 1 বছর এক্সটেন্ড করা হয়েছিল। কিন্তু একটি বড় খবর সামনে আসছে। আপনারা জানেন যে রিভিউ পিটিশনের পর কিউরেটিভ পিটিশন দাখিল করা যায়, অর্থাৎ সেটা এক প্রকার রিভিউ পিটিশনই, কিন্তু নামটা হচ্ছে কিউরেটিভ পিটিশন। তো সেই কিউরেটিভ পিটিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে চলে এসেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট ওপেন করেছি এবং সেখানে ডায়েরি নাম্বার এন্টার করে এখানে আপনাদের দেখাচ্ছি। তো এখানে পিটিশনের নেম দেখতে পাচ্ছেন প্রীতম কুমার ধীমান এবং রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ মহারাষ্ট্র। আপনারা জানেন যে মূল যে মামলাটি সেটা স্টেট অফ মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়েছিল এবং সেক্ষেত্রে এটা ব্যাপার। তো একটু আপনাদের আগের ব্যাপার দেখাই, যেটা 29 তারিখে খারিজ হয় রিভিউ পিটিশন, কারণ সেটা আপনাদের দেখা দরকার। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 2437 2026 প্রীতম কুমার ধীমান ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। একটু আগে যে পিটিশনের নাম বললাম মিলে যাচ্ছে এবং তার সাথে এখানে 29 মার্চ 2026 অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত, অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে ছিল, যেখানে খারিজ হয়েছিল এই রিভিউ সংক্রান্ত যে ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে ডিসপোজ লেখা আছে এবং এটাকেই মানে অ্যাকচুয়ালি এই মামলাটি কিন্তু এখন কিউরেটিভ পিটিশন, অর্থাৎ এই যে কর্মরত শিক্ষকদের টেট পাস আবশ্যক কিছু নির্ধারিত শর্ত এখানে দেওয়া ছিল, তো সেটা সংক্রান্ত ব্যাপারে কিন্তু কিউরেটিভ পিটিশন দাখিল করা হলো। চলুন মহামান্য সুপ্রিম কোর্টে অফিসিয়াল সাইটে, যেটা একটু আগে আপনারা দেখলেন ডায়েরি নাম্বার, সেটা ডিটেলসে কি লেখা আছে এবং আর্লিয়ার কোর্ট ডিটেলসে যেটা আছে এখানে আপনারা দেখতে পাবেন যে ডায়েরি নাম্বার 24377, এটা মনে রাখবেন এবং তাহলে কিন্তু সুবিধা হবে। আমরা একটু ম্যাচ করবো সেখানে। তো আমরা চলে এলাম একটু আগে যেখানে ছিলাম, আমরা ভিউ করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 41543 এবং যেটা ডিটেলসটা আমরা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন যেটা ফাইল হয়েছে 14/7/2026 এবং 6:38 PM। কেস নাম্বার এখানে কিউরেটিভ পিটিশন নম্বর, কেস নাম্বার এবং সিএনআর নম্বর সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তো আমরা যাব আর্লিয়ার কোর্ট ডিটেলসে। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা 29/2026 এবং 24377 কেস নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু যদি এখানে যাই দেখতে পাবো 24377, এখানে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বারে লেখা আছে পরিষ্কারভাবে। তার মানে এই মামলাটাই এই মানে কিউরেটিভ পিটিশন এই সংক্রান্ত ব্যাপারে করা হয়েছে। এটা ক্লিয়ার হয়ে গেল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে সব কিছু আছে। তো এখন দেখার বিষয় যে এই কিউরেটিভ পিটিশনে জাজমেন্ট কি উঠে আসে, কারণ প্রত্যেকটি স্টেটের ক্ষেত্রে কিন্তু বড় ব্যাপার, কারণ এটা হোল ইন্ডিয়া ওয়াইজ পুরো ব্যাপার, এমনটা নয় কোনো নির্দিষ্ট স্টেটের ব্যাপার। তো আপনারা কি এই আওতায় পড়ছেন বা যে রায়টা হয়েছিল শিক্ষকদের টেট পাস রিলেটেড বা টেট পাস করতে হবে সংক্রান্ত, তার মধ্যে কি আপনারা পড়ছেন না আপনারা অলরেডি টেট পাস করে আছেন? কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।